বাদল না বদল, সংসদীয় অধিবেশনের নাম কি হওয়া উচিত, নাকি বাদলেই বদল? সোমবার থেকে অধিবেশন শুরু। চোখ রাখবে গোটা দেশের রাজনৈতিক মহল, কারণ গত কয়েক মাসে আমূল বদলে গিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আমূল বদলে গিয়েছে সংসদের অন্দরের সমীকরণ। मत विभाजन। এপ্রিলের 16 থেকে 18 তারিখে বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি মোদী সরকার। লোকসভায় বিলের পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় তারা। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540, এর 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। এই অঙ্কের উপর আরো অঙ্ক রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319। শরদ পাওয়ারপন্থী 8 এনসিপি সাংসদ অন্ধ্রের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আড়ে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে 29টি আসন দূরে। এই দূরত্ব দূর করতে কি দূরে তাকাবে বিজেপি? বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতেও পালাবদল হয়ে গিয়েছে। স্টালিনের পরাজয়ে ক্ষমতায় এখন সুপারস্টার বিজয়। রাজ্যপাট গেলেও স্টালিনের হাতে রয়েছে লোকসভার 22টি আসন। তিনি কি দিল্লিতে শিবির বদল করবেন? স্টালিন কি হাঁটবেন ইস্যু ভিত্তিক সমর্থনের পথে? লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভার সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি 152, তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরো একটু বদলাবে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলটিমেটাম, দল ত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের, কি বললেন তিনি শুনুন। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা। এখন এই 2 লাখ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কল্যাণ, কি বলেছিলেন দলনেত্রী শুনুন।
এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন, এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আবেগে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দাবি কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দক্ষিণ 24 পরগনা আমতলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস, সেই অফিস ভাঙা হয়, আর সেদিনই বেসুরোদের নিশানা করলেন অভিষেক। কি বললেন? বাঁচতে ডিল করেছে নব তৃণমূল, তোপ ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বাবুল সুপ্রিয়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বাবুল সুপ্রিয়। পুরোপুরি মিউজিকে ফিরে গেছি। 14 থেকে 21 অব্দি আমার গান গাইবার পারমিশন ছিল না, বিদেশ ভ্রমণের পারমিশন ছিল না, গানে সব বন্ধ হয়ে গেছিল। দিদি সেটা আমাকে 21 সাল থেকে পারমিশন দিয়েছিলেন। এখন সেটা খুব ভালোভাবে সব জায়গায় মেসেজ চলে গেছে। এখানে ওখান থেকে প্রচুর ইনভিটেশন হচ্ছে, শো হচ্ছে। খুব ভালোভাবে 6 বছর অ্যাজ আ গুড পার্লামেন্টারিয়ান আমি কাজ করতে চাই। লাস্ট 3-4 বছর ধরে যেরকম হচ্ছে আর কি, বিশেষ করে এই মুহূর্তে দাদা, আমি পলিটিক্সে সত্যি খুব বিতশ্রদ্ধ। আমি তো এবারে লড়তে চাইনি, কোনোভাবেই লড়তে চাইনি। দিদিকেও জানিয়েছিলাম। হঠাৎই আমাকে উনি রাজ্যসভা দিলেন, হঠাৎ অ্যানাউন্স হলো 21শে জুলাই তুমি দিদির সঙ্গে আমাকে দেখবে। যেখানে যেখানে পার্টি বলবে কিছু কিছু জায়গায় আমি যাব। 21-এর সময় যখন, তার আগে যখন আলোচনা হয়েছিল, আমি বারবার বলেছিলাম, শিবপ্রকাশ জি, কৈলাস জি, অমিত শাহকেও বলেছি যে একমাত্র লোক যে সংগঠনটা পুরো সামলাতে পারবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। ওর হাতে পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হোক। পঞ্চায়েতের সময়, নির্বাচনের সময় মুকুল দাকে আমি বলেছিলাম যে ওনাকে পুরো দায়িত্বটা দেওয়া হোক। বিজেপি আমায় নেবে কেন? বিজেপিও আমার জন্য মালা হাতে দাঁড়িয়েনি, আমিও বিজেপির কারোকে মালা দেওয়ার জন্য মালা কিনিনি। যখনই নরেন্দ্র মোদী জি কলকাতায় আসতেন তখন উনি যে ভাষণ দিতেন বাংলায়, সেটা আমাকে লিখতে হতো। আমি, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আমরা দুজনেই পলিটিক্সের বাইরের লোক। আমাদের পোষায়নি, আমাদের গন্ডগোল হয়েছে, আমরা ছেড়ে দিয়েছি বিজেপি। ঠিক আছে, সিম্পল ব্যাপার। অনেকে তো ভয় পাচ্ছে ডিম ছড়ানি। কোথায়? আমি তো চারদিকে ঘুরে বেড়াচ্ছি ভাই। কেন ছুটবে? আমার গাড়ির কাঁচ তো আমি কালো করিনি। লোকে হাসছে, কন্টিনিউসলি এয়ারপোর্টে ফ্লাই করছি, এখানে ওখানে যাচ্ছি, ট্রেনে করে দিল্লি থেকে একবার বম্বে গেলাম। আসানসোলের যারা আছে, আসানসোলে নাবার আগে সবাই তো এসে আমায় বলে যায় যে দাদা ফিরে আসুন আসানসোলে। যথেষ্ট ভালোবাসা পাই। যখন কোনো পার্টির সঙ্গে তোমার মনিমানা হচ্ছে না, যখন তুমি পার্টি ছাড়ছো, তোমার ডেফিনেটলি পার্টির যে পদটা, এমপি হোক, এমএলএ হোক, যে টিকিটে তুমি জিতেছো, সেটা তোমার ইমিডিয়েটলি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাওয়া উচিত। মানে এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। আমি তো ছেড়েছিলাম, চেষ্টা করেছেন, ওখানে দুর্নীতি করেননি এবং এই ওই জায়গাগুলোতে ওনারা অত্যন্ত পপুলার। তাহলে আবার ভোটে দাঁড়ান না। বিজেপি তো সর্বভারতীয় পার্টি, তারা এখানে এত বিপুল ভোটে জয়ী হয়েছে, তাহলে তাদের টিকিটে দাঁড়িয়ে জিততে তাদের ক্ষতিটা কি আছে? একটা তালমিছড়ি ব্র্যান্ডে, যখন হাওড়া দিয়ে আসতাম, একটা তালমিছড়ি ব্র্যান্ডের না প্রচুর অ্যাড থাকতো। তাতে একটাতে লেখা থাকতো যে ছবি ও সই দেখে নেবেন, আর এটা লেখা থাকতো ছবি, সই, আর এটা কি ISI নাম্বার না কি দেখে নেবেন। এটা এখন এরকম ব্যাপার। আর সুপ্রিয়া সুলে আমার এত বন্ধু, তার বাবার বানানো পার্টি, সেটা হয়ে গেল নকল, উল্টোটা হয়ে গেল আসল। এদিকে উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরের বানানো পার্টি, বাবার পার্টি, দুজনেরই বাবার পার্টি, সেটা হয়ে গেল নকল, অন্যটা হয়ে গেল আসল।
ঝালমুড়ি তখনও খেয়েছি, এখনো খাবো। কারণ আমি যদি তখন নির্বাচিত মুখ্যমন্ত্রীর চেয়ারকে যদি সম্মান না জানাই, তাহলে এমপি হিসেবে আমি যে কাজগুলো করতে চাইছি পশ্চিমবঙ্গে, সেই কাজগুলো আমি করতে পারবো না। সিমিলারলি এখন আমার যা যা কাজ করার, সেই জন্য আমি আমাদের শুভেন্দু অধিকারী ওর সঙ্গেও যখন বসার আমি বসবো, বাংলার কথা বলবো, আমার নেত্রী যেভাবে যা যা কথা আমাকে বলতে বলবেন সেগুলো আমি নিশ্চয়ই অ্যাজ এ পার্লামেন্টারিয়ান পালন করবো। 21শে জুলাই শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা তৃণমূলের সভা। আজ সভাস্থল পরিদর্শন করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানন্দ চট্টোপাধ্যায়রা। ক্যাথেড্রাল রোডের পূর্ব দিকে লেনে হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ কুণাল ঘোষের। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ। আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন আমরা কমপ্লাই করেছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন, এখানে নয়, ডান দিক নয়, ঈশানকোণ নয়, নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন। আমরা সেই অনুযায়ী করছি এবং আমরা যেটা মঞ্চ করতে যাব আপনারা এসে বলে এটা নয় ওটা। আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত, তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হবার পর তৃণমূল কংগ্রেস শিবির দ্বিধা বিভক্ত। একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে হচ্ছে নব্য তৃণমূল। নব্য তৃণমূলের তরফ থেকে যখন মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সমাবেশ করা হবে, তখন ধর্মতলার বদলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাথিড্রাল রোডে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে 21শে জুলাই সমাবেশ করার জন্য। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এখানে আসেন ক্যাথিড্রাল রোডে। কোথায় মঞ্চ হবে তা নিয়ে তারা আলোচনা করেন। তাদের বক্তব্য যে তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে এসএসকেএম এর দিকে যাওয়ার জন্য যে রাস্তা, তার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে মঞ্চ তৈরি করতে চান। মঞ্চের মুখ থাকবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ধর্মতলার দিকে সেখানে। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক নয়, ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে তারা যেন মঞ্চ তৈরি করেন। কোথায় মঞ্চ হবে তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কার্যত তাদের একটা মতানৈক্য তৈরি হয় এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত। তাদের সাথে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানন্দ চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে রয়েছেন এবং সবাই মিলে একসাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে রাস্তাতে মঞ্চ তৈরির যে কাজ তাও শুরু করে দেওয়া হবে। অন্যদিকে মেয়ো রোডেও ব্যস্ততা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাদের তরফ থেকেও মঞ্চ তৈরির যে কাজ তা শুরু করা হচ্ছে। তার আগে তারাও বারবার ধরে পরিদর্শন করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।